আসসালামু আলাইকুম এভরিওয়ান। ছাদ বাগান এবং ব্যালকনি বাগান সম্পর্কে সকল ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমি শশা গাছের প্রথম থেকেই পরিচর্যা, রোপণ, বপন সব আপনাদেরকে দেখিয়েছিলাম। তবে আমি যে মাচাটা দিয়েছিলাম কোনো প্রকারের রোদ পায় না। রোদ না পাওয়ার কারণে আমার শশার কালার চেঞ্জ হয়ে গেছে এবং শশার যে একটা শেপ এটা না এসে অন্যরকম হয়ে গিয়েছে। তবে যাই হোক, শশা তো শশাই, আলহামদুলিল্লাহ আমি যা পেয়েছি এতেই আমি সন্তুষ্ট। আপনারা যখন গাছ লাগাবেন চেষ্টা করবেন গাছটা যেন রোদ পায়। রোদ না পাওয়ার কারণে আমার গাছের পাতাগুলা, ডালগুলা সবগুলো ঝরে পড়ে গিয়েছে। চেষ্টা করবেন গাছটা যেন রোদে থাকে এবং যে মাচা দেবেন সেইটাতেও যেন রোদ পায়, তাহলে আর এই রকম হবে না। আর তারপরেও আমার যে টবের মাটিগুলো এগুলো সব এঁটেল মাটি। এঁটেল মাটিতেই এমনিতেই সব ধরনের গাছ হইতে চায় না, তার মধ্যেও আবার রোদ পায় না। এই দুইটি কারণেই আমি ভালো আশানুরূপ ফল পাইনি। তবে যাই পেয়েছি আলহামদুলিল্লাহ। পুরো গাছ মিলে আমার 2টি শশা হয়েছে। এত পরিমাণ শশা এসেছিল, এই রোদ না পাওয়ার কারণে আমার একটাও শশা হয় নাই। যখন নিজে গাছ লাগাবেন এবং সেখান থেকে কিছু প্রাপ্তি পাবেন, হোক সেটা কম বা বেশি, এতেই অনেক ভালো লাগে। রোদ না পাওয়ার কারণে আমার এই শশার কালার অরেঞ্জ কালার হয়ে গিয়েছে। এদিকে আমি লাউ গাছ লাগিয়েছিলাম। লাউ গাছের একই অবস্থা, রোদ না পাওয়ার কারণে পাতাগুলো কেমন হয়ে যাচ্ছে আর ফুল এসে ফুলগুলো ঝরে যাচ্ছে, পচে যাচ্ছে। তো আমি যদি লাউয়ের অপেক্ষায় থাকি তাহলে পাতাগুলোও নষ্ট হয়ে যাবে। তাই আমি চাচ্ছিলাম যে এখন যদি আমি লাউয়ের পাতাগুলো কেটে নিই তাহলে অন্তত শাক হিসেবে খাওয়া যাবে। তাই আমি লাউ গাছটা রাখবো না, যেহেতু কোনোভাবেই রোদ পাচ্ছে না। আমি তাই শাকগুলোকে কেটে নেব। কিছুটা একটা পাবো, লাউ পেলাম না তো কি হয়েছে, শাক তো পাবো। আমি সবগুলোকে কেটে নেব। আমি এখন এই ধরনের কোনো গাছ আর লাগাবো না যেগুলো লতানো জাতীয় উদ্ভিদ, এগুলো লাগাতে চাচ্ছি না। এই টবে সবগুলো শিকড় উঠে ফেলবো। ফেলার পরে আমি আবার এই টবগুলোতে অন্য কোনো সবজি লাগাবো। আলহামদুলিল্লাহ, আজকের প্রাপ্তি আমার লাউ শাক এবং শশা। যাই হোক, এইটাই বা কম কিসে। ব্যালকনিতে বা ছাদে টবে যদি আমরা গাছ লাগাই এতেও বেশি কোনো পরিশ্রম হয় না। অল্প পরিশ্রমে যদি আমরা অল্প কিছু পাই তো আলহামদুলিল্লাহ, আর কি লাগে। আপনারা সবাই চেষ্টা করবেন গাছ লাগাতে। গাছ লাগালে অনেক শান্তি লাগে। যখন কিছু পাওয়া যায় তখন এর মতো আনন্দ আর থাকে না।